সালের ডিসেম্বরে গিয়েছিলাম মানিকগঞ্জে এবং প্রাকৃতিক কৃষি খামার মানিকগঞ্জের দেলোয়ার ভাইয়ের খামার প্রাকৃতিক কৃষি খামার পরিদর্শনে গিয়েছিলাম। যদিও আমি যেদিন গিয়েছিলাম হঠাৎ করেই আমার এক বন্ধু, ঢাকার বন্ধু শাকুর এবং ডক্টর ইমরুল ভাই হঠাৎ প্ল্যানে বলল, ঢাকায় ভালো লাগছে না, আমরা একদিনের জন্য ক্যাম্পিং করতে মানিকগঞ্জে যাই। তো দেলোয়ার ভাইয়ের খামার, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন আমরা দেলোয়ার ভাইকে পাইনি। তো ওনার খামারে রাত্রি যাপন করেছি, ওনার বাচ্চাকে নিয়ে খুব ভালো সময় কাটিয়েছি, ঘুরে বেরিয়েছি মানিকগঞ্জের সেই গ্রামগুলো। তো শীতকালে মানিকগঞ্জের সবজি ক্ষেত, ভুট্টা ক্ষেত এবং সেই সাথে মধু আহরণ, এই সকল বিষয় দেখতে দেখতে এবং ভিজিট করতে করতে ভালো একটা সময় কেটেছিল। তো মানিকগঞ্জ ঢাকা থেকে খুব কাছে। ঢাকার মানুষজনের জন্য এটা একটা ব্লেসিং যে খুব সহজেই প্রাকৃতিক একটা পরিবেশে সময় কাটানোর জন্য এবং কাছেই একটি ভিজিটিং প্লেস আছে যেখানে সহজে চলে যাওয়া সম্ভব। তো সেখানে গিয়ে বেশ কিছু ড্রোন শট নিয়েছিলাম। তো ভাবলাম ড্রোন শট দিয়ে একটি ভিডিও করে ইউটিউব চ্যানেলে রেখে দিই, তাহলে যে কোনো সময় ভবিষ্যতে এই ভিডিওগুলো দেখে স্মৃতিগুলোকে আবার রিকল করব। সরিষা ক্ষেতের পাশে যখন ড্রোনটা উড়িয়েছিলাম সে সময় বেশ সমস্যায় পড়েছিলাম মৌমাছি নিয়ে। মৌমাছিগুলো ড্রোনটাকে শত্রু ভেবে প্রচুর অ্যাটাক করেছিল এবং ড্রোনের প্রচুর মৌমাছি মরেছিল। সবচেয়ে বড় সমস্যা হয়েছিল ড্রোনটা নামিয়ে যখন ক্লিন করতে গিয়েছি, তখন দেখেছি এই যে মৌমাছিগুলো ড্রোনের পাখার সাথে বাড়ি খেয়ে অনেক মরে গিয়েছে এবং তাদের স্টোমাকে যেহেতু মধু ছিল, তার মৌমাছি শরীরের অংশ এবং মধু মিলিয়ে যে ড্রোনটা আছে, ড্রোনটা খুব শক্তভাবে লেগে একটা আঠা আঠা ভাব হয়ে গিয়েছিল। যাই হোক, দারুণ একটা সময় কেটেছে এবং আপনারাও শীতকালে মানিকগঞ্জে ঘুরে বেড়াতে পারবেন। দারুণ একটা জায়গা এবং দারুণ কিছু সময় উপভোগ করতে পারবেন। তো আমাদের কৃষকভাই.com এই ওয়েবসাইটটা আছে। আমাদের ওয়েবসাইটে আপনারা চাইলে এই মোয়ালদের থেকে সংগৃহীত মধুগুলো সংগ্রহ করতে পারবেন। সেটা নিয়ে আমরা কাজ করি। একটা ভিডিওর মাঝখানে আমাদের নিজেদের একটি প্রচারণা করে ফেললাম। তো সবাই এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হব। আমি যে ড্রোনটা ব্যবহার করেছি ওটা অনেকে জানতে চাচ্ছেন। এটা হচ্ছে যে নিও 2। এই ড্রোনটাতে সুবিধা হচ্ছে মোবাইল ছাড়াই অপারেট করা যায় কিংবা রিমোট ছাড়া যে কোনো সময় অপারেট করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রোনটা আমাকে ফলো করছে। এটা শুধুমাত্র হাতের ইশারা দিয়ে তাকে আমি কাছে, দূরে এবং ফলো মোডে রেখে ড্রোন অপারেট করতে পারছি। ঠিক মনে হচ্ছে যেন দূর থেকে কোনো ড্রোন অপারেটর আমাকে ফলো করছে। আসলে সেটি তেমন কিছু নয়, সেটি প্রযুক্তির বদান্যতায় আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। যদিও আগে আমার ম্যাভিক মিনি সিরিজের ড্রোন ছিল, সেটি ব্যবহার করার সময় একটি সমস্যা পড়তাম, কারণ ড্রোন ব্যবহার করতে চাইলে মোবাইলে চার্জ থাকা লাগে এবং রিমোট কন্ট্রোলারে আলাদা চার্জ দিতে হয়। তো যারা একলা ঘোরাঘুরি করে, আসলে ড্রোন চার্জ দেওয়া, মোবাইলে চার্জ রাখা
একই সাথে রিমোটে চার্জ রাখা, এগুলো আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো সেই জন্য আমি এই নিও 2 নিয়ে ফেলেছি। আগের যে ম্যাভিক সিরিজের যে ড্রোনটি আছে সেটি সেল করে। মোটামুটি সলো ট্রাভেল করার জন্য এটা একটা সুবিধা পাওয়া যায়। যেকোনো সময় আ পকেট থেকে জাস্ট বের করেই কিছু শট নেয়া যায়। এটা দেখতে পাচ্ছেন এখানে সেট করা বেশ কিছু শট আমি নিয়েছি। এই ভিডিওতে যে সকল ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আ মোবাইল ছাড়াই, মোবাইল ছাড়াই শুধু ড্রোন ব্যবহার করে আমি হাতের ইশারায় এবং আগে থেকে প্রিসেট করা বিভিন্ন ফুটেজ ব্যবহার করেছি। তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।